থাইল্যান্ডে বিশাল একটি অপরাধ চক্রের সাম্রাজ্যের সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী, যেখানে মানুষকে বছরের পর বছর আটক রাখার গুমঘর এবং বর্বর নির্যাতনের টর্চার সেল রয়েছে। থাইল্যান্ডের সুরিন প্রদেশে অপরাধীদের এই সাম্রাজ্যের বিশাল এলাকা জুড়ে একটি কম্পাউন্ডের ভেতরে অন্তত ১৬০টি ভবন রয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। তারা বলছেন, ভুয়া কোম্পানি তৈরির মাধ্যমে ওই স্থানে আন্তর্জাতিক প্রতারক চক্রের নানা কার্যক্রম পরিচালিত হতো, যদিও অভিযানের আগে টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চক্রের সদস্যরা। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে অবস্থিত ওই আস্তানার জোনের ভেতর থেকে বিপুল পরিমাণে কাগজপত্র উদ্ধার করা হয়। সেসব কাগজ মূলত আন্তর্জাতিকভাবে প্রতারণা এবং চক্রের সদস্যদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো। অফিসিয়াল কাজের জন্য সেখানে রয়েছে ডেস্ক, কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সিগন্যাল যন্ত্র এবং নির্যাতনের কাজে ব্যবহৃত নানা ধরনের যন্ত্র। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, গুম ঘর হিসেবে ব্যবহৃত কক্ষগুলোতে আটক ব্যক্তিদের প্রস্রাবের জন্য ছোট্ট একটি বোতল রাখা থাকত। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ভিয়েতনাম এবং ইউরোপের বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতারণার হাব হিসেবে ব্যবহৃত হতো এই কম্পাউন্ডটি। কুখ্যাত কম্পাউন্ডটির ভেতরে নিজস্ব হাসপাতাল থেকে শুরু করে ওষুধের দোকান ও বিনোদন কেন্দ্র সহ নানা সুযোগ সুবিধা রয়েছে, যাতে কোনো কিছুর জন্যই বাইরে যেতে না হয়। এমনকি শিডিউল অনুযায়ী একাধিক শিফটে পরিচালিত হতো অফিসিয়াল কার্যক্রম। প্রতারণার অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও দোকানদারদেরকে টার্গেট করা হতো, এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও। থাই কর্তৃপক্ষ বলছে, তারা ভবনগুলোর ভেতরে ইউরোপ ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের অসংখ্য ভুক্তভোগীর তথ্য পেয়েছেন। অপরাধীদের এই সাম্রাজ্যের সন্ধান পাওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনী এই ঘটনার সাক্ষী হতে মঙ্গলবার ৬০ জনের বেশি গণমাধ্যম কর্মীকে সেখানে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন থাই ক্যাম্বোডিয়া জয়েন্ট ইনফরমেশন সেন্টারের পরিচালক ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল প্রপাস সোর্নসেডি। আস্তানাটি থাই সেনারা নিয়ন্ত্রণে নেয়ার পর কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে বলে যৌথ এক বিবৃতিতে জানানো হয়েছে। মহসিন কবির, এশিয়া পোস্ট।